ইতিহাসের কথা মনে পড়ে গেল, বলবো কি? হযরত ওমর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন রাস্তা দিয়ে বাদান হেঁটে যাচ্ছে, যিনি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। একা একা মাঠের মধ্যে দিয়ে বাদান হেঁটে যাচ্ছে, বাদান তারা পেছনে বাদান কোনো মানুষ নাই। আর আমাদের দেশের যদি চেয়ারম্যান যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, চামচা যায় বাদান 10 জন। এই জন্য চামচিকারে কে বানাইছে? মাতবার। এই চামচিকাকে মাতবার আল্লাহ দিছে। হযরতে ঈসা রূহুল্লাহ একটা মাটি দিয়ে একটা বাদান পাখি বানাইয়া বলে কুম্বি ইজনি ইল্লাহ, পাখিটা আল্লাহর হুকুমে তুমি একটা জিন্দা হয়ে উড়িয়া যাও। ওই চামচিকা হইয়া যখন উড়িয়া গেল, উড়িয়া যায় আকাশে বাদান ভ্রমণ করতেছে। আর মানুষ বলে চামচিকাকে কে বানাইছে? মাতবার। এই চামচিকাকে মাতবারই কে দিয়েছে? আরো জোরে। আমাদের এলাকার যদি একজন চেয়ারম্যান রাস্তা দিয়ে হাঁটতে যায়, তারা চামচা থাকে বাদান 20 জন। কথা কন না কে? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর রাস্তা দিয়ে বাদান হেঁটে যাচ্ছে, একা একা যাচ্ছে বাদান, কোনো মানুষ নাই। সকাল থেকে আসর নামাজ হয়ে গেছে, হযরত ওমর রাস্তা দিয়ে যাইতে বাদান লক্ষ্য করে দেখে, আর মাইল 3 গেলে বাদান গ্রাম দেখা যাচ্ছে। কিন্তু তার আগে বাদান একটা বকরির পাল রয়ে গেছে বাদান, 200টা 300টা বাদান বকরির পাল। পাল দেখে মনে করছে বকরির গলার রশিও নাই, গোসরও তো দেয় না, এই বকরিটা ছেড়ে দেওয়া আছে। কিন্তু পাশে হলো গমের ক্ষেত, এই মালিক তো নাই, রাখাল তো নাই, গমের ক্ষেত খাইলে মানুষের এই ক্ষেতটা নষ্ট হয়ে যাবে। হযরত ওমর মনে মনে চিন্তা করতেছে, আমার মনে হয় সামনে 2-3 মাইল দূরে একটা গ্রাম দেখা যায়, এই গ্রামের মানুষের বকরি হবে। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, যে মদিনার প্রেসিডেন্ট ওমর চিন্তা করতেছে এই বকরিটা তাড়াইতে তাড়াইতে বাড়ির দিকে বাদান নিয়ে যাব। বকরি তাড়াইতে তাড়াইতে যখন বাড়ির দিকে নিয়ে যায়, কিন্তু সামনে একটা দাগ আছে, আতাল আছে। এই আতাল আর দাগ বকরি অতিক্রম করে না, গুইরা বকরি যেই জায়গায় ছিল সেই জায়গায় এসে হাজির হয়। সুবহানাল্লাহ। মনে 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 চিন্তা করে এই জায়গা রাখাল নাই, এদিকে গমের ক্ষেত যদি খায় আমার এলাকার জনগণের ক্ষতি হবে, জনগণের যদি ক্ষতি হয় আমি ওমর আমার ক্ষতি হবে। এই জন্যই ওমরও বকরিতে তারা নিয়ে যাবে চাচ্ছে বাদান গ্রামের দিকে। আর আমাদের দেশের নেতা আছে, জনগণের তা যত পারে লুইটে পুইটে খায়া মামুর বাড়ির ত্যাগ। বাহ, এটা বোঝার কাম শেষ। আহা, এক একটা নেতা ধরা পড়ছে 200 কোটি 300 কোটি 1000 কোটি টাকা খাইছে, খাই আবার শালার দাড়ি কেটে পলাইছে। আচ্ছা, পলালি ওই রকম দাড়ি কাটলি কে? আরে দাড়ি দেখলে কি সুন্দর দেখা গেছে, মনে কর অজগবি আলাইহিস সালাম। কত কম ওদের মধ্যে কিছু নেতা আছে দাড়ি দেখলে মনে হয় আজগবে আলাইহিস সালাম, ওদের চেহারা সুরত দেখলে মনে হয় চলতো আসমান থেকে গোসল করে আসছে। ওদের আচার, ওদের বাদান আপনার সুরত দেখলে মনে হয় জিবরাইলের বাইরা, কিন্তু ওদের কাজকর্ম দেখলে ইবলিস লজ্জা পায়। তাহলে দরবেশ বাবা সে কামরা করছে যে দাড়ি আমরা কাইটে কেটে অত সুন্দর দাড়ি দেখতে পারো না। কথা কন, এই মানুষের তো খায়া পলাইছে দাড়ি কেটে পলাইছে। আবার যাদের দাড়ি আছিল তারা কাইটিয়া মাহুন্দা সাজছে, আর যাদের দাড়ি ছিল না ওখানে দাড়ি সাজা দাড়ি রেখে এখন দরবেশ সাজছে। বিশ্বাস না করেন দেখেন আপনাদের এলাকার মধ্যে যতগুলি নেতা আছে পলাইছে, দাড়ি কাটা নেতা ফাঁকা যা দেখবেন যে দাড়ি রেখে দরবেশ সাজছে। দেখেন ধোকা দিচ্ছে এখনো ধোকা দিচ্ছে। ধোকা একটু কম করে দিও। ধোকা দিয়ে বাংলাদেশের জামাত আর বিএনপির উপরে যে নির্যাতন হয়েছে, বেশিরভাগ বাংলাদেশের আলেম ওলামার উপরে যত নির্যাতন করা হচ্ছে, আপনারা কি বলতে পারবেন একটা আলেম ওলামা আপনার দাড়ি কেটে বলেছে? তোমরাই বলো, ওরাই কইছে কেন হবে, হবে কথা কন বলছে কিনা? পাবলিক কয়দিন শুনবে? এদিক তাকান, ফাটুর ফুটুর করলে মনে করবো যে ওই দলের লোক এখনো আছে। খুব জ্বালাইছেন, অত্যাচার করছেন আমাদের উপর, একটু বলবে একটু শুনবেন না, ফাটুর ফুটুর করতেছেন। বলছে খেলা হবে বলছে, টাকা দেখা যায় খেলার জন্য পাবলিক রেডি হয়েছে, মাঠে পেলো আর নাই, পেলো আর পলাইছে, বলেছে দাড়ি কেটে পলাইছে। আবার কেউ দাড়ি রেখে এখন দরবেশ সাজছে। তোমরাই খেলার কথা বলছি, খেলার লেগে মানুষের রেডি, এখন তোমরা মাঠে নেই পলাইছে। আহা,
আল্লাহ রসুলের মসজিদে নববীর ছিল জাতীয় সংসদ। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। তাহলে আল্লাহ রসুলের জাতীয় সংসদ মসজিদে নববীরে জুমা নামাজ হয়েছে কিনা? কি কোন হয়েছে কিনা বললেই তো হয়। তাহলে আমাদের জাতীয় সংসদ রাজধানীতে, এখানে জুম্মা নামাজ 1 কোটিবার যায়। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। আচ্ছা, আপনাদের এই গ্রামের মধ্যে কি কোন গ্রাম? বসোয়া গ্রামের যে কোনো একটা মসজিদে মমতাজের মতো নর্তকী এসে যদি ড্যান্সার নাচতো আর গান গাইতো, আপনারা কি করে মানা দিতেন? যারা কথা বললেন না, তোরা মানা দিতিস? কি করে মানা দিতেন? না, জোরে কর। কি করতে? কিচ্ছুই করে পারতেন না, কিচ্ছুই করতে পারতেন না। কারণ এটা তো ছোট মসজিদ। যেই মসজিদ থেকে, যেই সংসদ থেকে বাংলাদেশের 20 কোটি মানুষের রিজিক বন্টন হয়েছে, সেই জায়গায় মমতাজের মতো নর্তকী নাইসা গায়া সংসদটাকে নষ্ট করছে। একটা লোককে প্রতিবাদ করছেন, তো এনটা কিভাবে তাড়াবেন? কিভাবে তাড়াবেন? চান বালবালাই করতেছ, আমি আছি দিয়ে বালবালাই একটু কম করে করেন। সেই বড় মসজিদে নাইসিয়া লুসিয়া নষ্ট করে ধুয়ে গেছে, কিছু কবে পারলে না। আর ছোট মসজিদে লাসলি আপনি কি করবেন? কসু করে বাড়তেন। কথা কি মগজের মধ্যে নিচ্ছেন? কত বড় কাম করছে, কথা কি ঢুকাচ্ছেন? ভাত খান আল্লাহর জমিনে, কিন্তু হিসাব করে ভাত খাও না যে কত বড় কাজ করছে। মমতাজের মতো যে 11টা স্বামী সাজছে, নাইসিয়া গাওয়া নষ্ট করছে, তারপরে হাত তালি বাড়ছে। এখন হে বুবু কোথায়? হে মমতাজ কই? আর নাই, নীরব। আমার বুবু মমতাজ যে কোথায় পালাইছে, উল্টো পাল্টা নাচ দেখাইয়া সংসদ নষ্ট কইরাছে। আমার বুবু মমতাজ যে কোথায় পালাইছে। কোথায় রলেন কাদের কাকা, কামরুল ইসলাম হাসান দাদা? কোথায় রলেন কাদের কাকা, কামরুল ইসলাম হাসান দাদা? ও যে আবু সাইদের রক্ত নিয়ে হুলি খেলেছে, ছাত্রদের ওই রক্ত নিয়ে হুলি খেলেছে। আমার বুবু মমতাজ কোথায় পালাইছে? কোথায় সাবেক প্রধানমন্ত্রী? তোমার কথা কি যে বলি, ওই দলের মানুষকে ফেলে রেখে দিল্লি পালাইছে। দলের মানুষকে ফেলে রেখে দিল্লি পালাইছে। আমার বুবু মমতাজ কোথায় পালাইছে? উল্টো পাল্টা নাচ দেখাইয়া নেতাদের পাগল কইরাছে। আমার বুবু মমতাজ কোথায় পালাইছে? চিল্লে কোন ঠিক কিনে? না না, এ বুবু, তোর যদি বুকের পাটা থাকে আর তুই যদি মুসলমানের বাচ্চা থাকিস, তুই আর একবার আয় নাকি কন? আমি কাদের কেউ বলি, তুই আর একটা বার আইসা ড্যানেস দাও মমতাজে। এই রে মানুষের ইমানের স্পিরিট দুর্বল রে, ও আজই করবো না। ভয়ে পাওয়ার ছেলে না, চলে যাবে মনে হয়। এতই সস্তা, স্ত্রী করলে মিনে। আমি যদি এইভাবে সারা রাত ওয়াজ করি, একটা লোকও উঠবে না ইনশাআল্লাহ। আমার ভাইয়ের এদিক তাকান, সেরা কি একবারে খারাপ রে ভাই? হয়তো একটু কালো মানুষ আল্লাহ একটু পান দেওয়া শুরু করলে। কি যেন বলতেছিলাম? হযরত ওমর মনে মনে চিন্তা করলেন, আল্লাহ মানুষের ক্ষতি হবে এই জন্যই বকরিটা তারা নিয়ে যাবে, কিন্তু কোন লোক নাই, বকরি তো যায় না। আতালার ডাক দেখে বুইরা বকরি যেই জায়গা ছিল সেই জায়গা আছে। সুবহানাল্লাহ।
এখন দক্ষিণ দিক থেকে লক্ষ্য করে দেখে একটা যুবক ছেলে হাতে একটা লাঠি দিয়া বাদান ওই বকরিটা বাদান হরজত ওমর তাড়াইছে। এবার যুবকটা মনে মনে চিন্তা করতেছে, মনে হয় চোর আমার বকরি নিয়ে যাবে। লাঠি হাতে নিয়ে বলতেছে, বিদেশি মেহমান, থামো, তুমি কেন আমার বকরি তাড়াচ্ছ? তোমার নাম কি? তোমার বাড়ি কোথায়? হরজত ওমর চিন্তা করতেছে এই যুবকটা আমাকে ধমক দিয়ে কথা বলে। এবার হরজত ওমর মনে মনে চিন্তা করতেছে, আমি যদি বলি ওমর, যুবকটা মুইটিয়ে ভালাইবে। কথা কয় না, কথা কয় না। কারণ ওই জামানার মধ্যে ছোট ছোট বাচ্চারা যদি ঘুম না আসতো, মা ঘুম পাড়াইতো, আমাদের ছেলেরা যদি কান্নাকাটি করে, মা বাবা ঘুম পাড়ায়, বাঘ আসতেছে, শিয়াল আসতেছে, বাঘ ডাকবো, তখন ছেলেরা মাকে জরা ধরে, বাবার গলা বাইরে ধরে। কথা বলবে না রে। ওই জামানার মধ্যে বাচ্চারা যদি না ঘুমাইতো, যদি কান্নাকাটি করতো, মা বাবা বলতো ওমরকে কি ডাক দেবো? ঘুম আসবি না ওমরকে ডাকবো? আমি ঘুমাই সেই গেছি। সেই ওমরের কথা বলতেছি। সেই ওমর রাস্তা দিয়ে একদিন হাঁটলে 40 দিন শয়তান যেত না। সুবহানাল্লাহ। আমার চিন্তা করছে যুবকটা যেইভাবে লাঠি নিয়ে আসতেছে আমাকে মারার জন্য, কারণ আমি তো ভুল করছি। কথা বুঝতেছেন না? এবার যুবকের কাছে ওমর ভুল করছে। যুবক চিন্তা করতেছে, এখন যদি আমি বলি ওমর, যুবকটা মুইটিয়ে ভালাইবে। জনগণ ঠিক কিনা? এবার হযরত ওমর বললেন, যুবক, আমি তোমার একটা বকরি চুরি করবো না। এই তো যায় কেটা? আমি লিখে লোক। ও বাবা, এ বাবা গেলা কে? শোনেন আমার জালসায়, শোনেন আমার জালসা আসা যায়, যাওয়া যায় না। আপনারা কি দেখেন নাই? আমি ওঠা বসা পছন্দ করি না। না, পোশাব আসতেই পারে, আমাকে বলবেন, এক আঙুল তুলবেন, আমি জানবো যে পোশাবের চাপ দিছে। 2 আঙুল তুললে আমি জানি যে টয়লেটে চাপ দিছে। আর 3 আঙুল তুললে আমি বসবো যে বিড়ির নেশা ধরছে। এক জ্ঞানটা আমার আছে তো। এই তোমরা যে 2 জনে একসাথে উঠে গেলা, ও দোষ তো তোমাদের না, শয়তান তোমাদের ওই ওখানে লিছে। ওই শয়তান তোমার থুয়ে তোমার পাশে যে 2 জন আসলো তাক যা বলবে যে তোমার খালা তুবাই চলে গেল, যেটা তুমি যাও। দোষ তো তোমার না, দোষ হলো শয়তানের। তুমি কি উঠে গেছাও আর তুমি কি উঠতে চাইছো? শয়তান তোমাকে উঠেছে। আমার ভাইয়ের আমার, হযরত ওমর বলে না, খাল, আমি তোমার একটা বকরিও নেব না। তোমার লাঠিটা নিচে রাখো, আমাকে যদি মারতে হয়, যদি আমাকে লাঠি দিয়ে মারতে হয়, তুমি বিচার করে মারো। রাখাল কা ঠিক আছে, বলো তুমি আমার বকরি কেন দাওয়াচ্ছ? এবার হযরত ওমর চিন্তা করতেছে, রাখাল রে, এই জায়গা বকরি নাই, বকরি আছে কিন্তু রাখাল নাই। একটা গরু বকরি গলায় রশি নাই, কারণ পাশেই হলো আপনার গমের ক্ষেত। এই বকরি যা মানুষের গমের ক্ষেত যদি খাইতো, মানুষের অন্যায় করতো। এরপরে আমি রাখাল দেখি নাই। আমি চিন্তা করতেছি এই বকরিটা সামনে গ্রাম দেখা যাচ্ছে, গ্রামের এই গ্রামওয়ালার বকরি হবে, অতএব এই বকরিটা গ্রামের দিকে যদি আমি তাড়িয়ে নিয়ে যাই, যার বকরি তারির বাড়িতে যাবে। এই মন্তব্য করিয়া যুবককে বকরিটা যখন সামনের দিকে আমি আগা নিয়ে গেছি, সামনে একটা আতাল আছে, দাগ আছে, আমি লক্ষ্য করে দেখছি এই আতালের দাগ অতিক্রম করে নাই। গুইরা বকরি যেই জায়গা ছিল ঠিক সেই জায়গা আছে। আমি যদি এইটা অন্যায় কাজ করে থাকি, না জানে না শুনে যদি অন্যায় করে থাকি, যুবক আমি পিঠে গে দিলাম, যত খুশি তোমার হাতের লাঠি দিয়ে আমাকে আঘাত করো। এবার রাখাল যাইয়া হযরত ওমরকে জড়া ধরছে, কপালে একটা চুমো দিয়ে কয় মারহাবা। সুবহানাল্লাহ। রাখাল চিন্তা করতে, সাবাস, তোমার মতো এরকম জন দর দিলে যদি হয়, জমিনে হয়, তাহলে এই জমিনে কোনো অভাব পড়বে না। সুবহানাল্লাহ। আর আমাদের জন দরদি দেশে যদি মেম্বার হয়, ও মাইরিয়া কেটে খাওয়ার চেষ্টা করে। কথা কর, 16 বছর আমাদের অবস্থা করছে যে আমার যদি ভোট দাও, এই 5 মাইলের রাস্তা করে দেবো, 5 মাইলের রাস্তা পাকা করে দেবো, প্রত্যেকবারই টিউবওয়েল করে দেবো, টয়লেট করে দেবো। নির্বাচিত জয়যুক্ত হ্যাঁ আপনার 5 মাইলের রাস্তা খাইছে, ইট খাইছে, খোয়া খাইছে, সিমেন্ট খাইছে, রড খাইছে, ল্যাট্রিন খাইছে, টয়লেট খাইছে, গু খাইছে। যদি বলা গেছে যে 5 বছর শেষ হয়ে গেল, কিছু করলে না, জনগণের তখন মোবাইল করে কয়, হ্যালো খালু আসো তো, এটা হয় রাজাকারের বাচ্চা রয়েছে, আমরা বলে রাজাকার। আর আমার কয় মৌলবাদ।
হ্যাঁ, আপনারা কি মৌলবাদ? কি করেন মৌলবাদ? আপনারা কি কোরআন মানেন? মৌলবাদের অর্থ কি? মূলের উপরে যে বিশ্বাস করে, যে কোরআন পড়ে সেই মৌলবাদ, যে নামাজ পড়ে সেই মৌলবাদ, যে রোজা রাখে সেই মৌলবাদ, যে হজ করবে সেই মৌলবাদ। আপনারা বলেন তো মৌলবাদ এখানে কোন লোকটা মৌলবাদ না? আপনারা কি নামাজ পড়েন? আল্লাহকে কি মানেন? নবীকে মানেন? রোজা কি রাখেন? কুরবানি কি করেন? তাহলে হলো যারা নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, এক কথায় আল্লাহ এবং নবীকে যারা মানবে তারাই হলো মৌলবাদ। তাহলে বাংলাদেশে মৌলবাদ ছাড়া কোন ব্যক্তি আছে? আপনারা যে এগুনি যে না বুঝে যে মৌলবাদ কান, আর যারা মৌলবাদ কা তাদের হাতে আপনারা হায় হায় মৌলবাদ। এই মৌলবাদ যদি তোর মা তোর বাবার যদি বিয়া না পারাইতো তাহলে তুই হতি তো ঠিক করে। সহি কথা না? খুব কি খারাপ লাগতেছে নাকি? মৌলবাদ কেন বলবেন? মৌলবাদ তো সবাই, যে নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, আল্লাহ মানে না, নবী মানে না, ওই হলো অত মৌলবাদ না। নামাজ না পড়লে কিভাবে মৌলবাদ হয়? মৌলবাদ হওয়ার ঠেলা আছে। নামাজ পড়া লাগবে, ফজরে আজান দিলে ঠান্ডা পানি দিয়ে অজু দিয়ে মসজিদে নামাজ পড়া লাগবে, রোজা রাখা লাগবে, কোরবানি করা লাগবে, হজ করা লাগবে, যাকাত দেওয়া লাগবে। মৌলবাদ হতে ঠেলা আছে। কথা বল। আর আমার মৌলবাদ কও, তুই তো পারবি না মৌলবাদ হবে। আর নামাজ পড়। উনি নামাজ পড়বে না মৌলবাদ হবে? আমার কথা কি বুঝতেছেন নাকি? মারহাবা কর। হযরত ওমর বললেন, রাখাল আজ সকাল থেকে রওনা করছি রে রাখাল, এ রাখাল এখন পর্যন্ত কোনো পানাহার করি নাই, ক্ষুধায় যন্ত্রণায় তন্তি ছিঁড়ে যেতে চাচ্ছে, পানি পিপাসা কলিজা সটবট সটবট করতেছে। যুবকরে তোমার বকরি কি দুধ দেয়? বলে হ্যাঁ আমার বকরি দুধ দেয়। বলে যুবক একটু দুধ দাও, দুধও খাইলে আমার কলিজা, আমার দুধ যদি খাওয়া যায় আপনার ক্ষুধা নিবৃত্তি হবে, পানি পিপাসা দূর হয়ে যাবে। রাখাল বললে, রে বিদেশি মেহমান, আমি দুধ দিতে পারবো না, কারণ আমার মালিকের বিনে হুকুমে এক ফোঁটা আমি তোমাকে দুধ দিতে পারবো না। তবে তোমার যদি এতই ক্ষুধা লাগে আর 3 কিলোমিটার হাইটে গেলে গ্রাম পাওয়া যাবে, গ্রামে যাইয়া মানুষের কাছে খাবার চাইলে খাবার দিবে, পানি চাইলে পানি দিবে। আমার মালিকের বিনে অনুমতিতে 1 ফোঁটা দুধ দিতে পারবো না। চিল্লাকান আল্লাহু আকবার। রাখালের ইমানের স্পিরিটটা কি আর দায়িত্বটা কি? একটা রাখালে বকরি রাখালি করবে দিছে, সে 1 ফোঁটা যদি একটা বকরি দোয়া 1 পা যদি দুধ দিয়ে দিত, মালিক কি টের পাইতো? তিনি জানে যে এটা আমার মালিক আমার উপরে দায়িত্ব দিছে, আমি যদি এই কাম করি তাহলে মালিকের সাথে আমার বেইমানি করা হবে। যেরকম ঠিক করে আর আমাদের দেশে নেতা নেত্রীরা ওকে ক্ষমতায় দিলাম আমাদের সব জিনিস দেখাশোনা করবার জন্য, ওরাই আমাদের দেশে সবকিছু দুইটে বুইটে খায়া মামুর বাড়ি ঠিক মতো যা বসে আছে। কথা না, ওই যে টক শুতে একজন বলছিল যে ভারতের সাথে আমার স্বামী স্ত্রীর সম্পর্ক। কিসের সম্পর্ক? আমি চিন্তা করলাম কে রে স্বামী স্ত্রীর সম্পর্ক, ব্যাপারটা কি? এই এখন সিন বুঝতেছি যে আমাদের কন্যা চলে গেছে। তাহলে কন্যা যদি চলে যায় থাকে, ডাক্তার ইন্নু চিন্তা করতেছে তাহলে ফিরুনি বাংলাতেই। আমার ভাইরা আখিরি মোনাজাত পর্যন্ত আসেন তো। এ যুবক ভাইরা, কুষ্টিয়া জেলার যুবকেরা, ময় মুরব্বীরা, তোমরা ভালো করে লো। বসান বসান, কত জোরে যাচ্ছে। হ্যাঁ উনি ওই দলের লোক। হ্যাঁ তুমি সোহে পড়ে গেলা, দেখে রাখেন লোকটা, দেখেন কোন দলের লোক। ইসলামের বাইরের লোক। মারহাবা জোর কর। হযরত ওমর বললেন, রাখাল দুধ তুমি না দিলে তুমি কত টাকার বেতনের চাকরি করো? বলে আমি এত টাকা বেতনের চাকরি করি। এই দিয়ে সংসার কেমন করে চলে? কয় আল্লাহ এর ভিতরেই বরকত দেয়। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আমাদের দেশে দেখেন না যে হুজুরের বেতন কত? 5,000 টাকা 7,000 টাকা বছরে, মাসে। কথা কর নাকি?
তাহলে হুজুরে বউ আছে, তাহলে কয়জন হলো? কথা কয় না। দুইটা, একটা ছেলে একটা মেয়ে হলো, কয়জন হলো? আর মা বাবা আছে, কয়জন হলো? বেতন হলো 6,000 টাকা। কয় হাজার টাকা? তাহলে মরিচ যদি 100 টাকা কেজি, 1000 টাকা কেজি হয়, তাহলে 1 কেজি মরিচ কিনলে থাকে কয় হাজার টাকা? 5,000 টাকা। তাহলে চাউল হলো 70-80 টাকা কেজি, তাহলে 1 মণ চাল কিনতে কয় হাজার টাকা লাগে? হ্যাঁ, কত লাগে? 2800। 2800 আর 4000 কত হইলো? না, 2800 আর 1000 কত হইলো? 3800 টাকা হলো 6000 টাকা বেতন। তাহলে আছে কয় হাজার? হ্যাঁ, তাহলে ওর যে একটা পাঞ্জাবি মানাতেই লাগে 3100, তাহলে কত গেল? আর কত আছে? তাহলে এই যে বউ বাচ্চাদের পেটে ভাত দিবে, ছেলে মেয়ে মানুষ করবে, মা বাবার যে ওষুধ পাতি দিয়ে খাওয়াবে, হাওয়া খাওয়া বাঁচবে। আমার কয় কি হুজুর তোমার অল্প টাকায় বরকত আছে, আমাদের অল্প টাকায় বরকত আছে। তোর ছেলে মাস গেলি 3 লক্ষ টাকা নিয়ে আসে, তাহলে এই 6,000 টাকা নিয়ে 3 লক্ষ টাকা দিয়ে বরকত লে। না না, তা নিবে নি না, খালি কা হুজুর কারে বরকত আছে। আসলে হুজুর কারে বরকত আছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার, এবার হযরত ওমর বলল, রাখাল এইটা দিয়ে কেমন করে সংসার চালাও? বলে আল্লাহ বরকত দেয়। সুবহানাল্লাহ বললেন না? বলে রাখাল রে, এখানে কয়টা বকরি নিয়ে আসছো? বলে 50টা বকরি নিয়ে আসছে। তুমি কয়টা বকরি এখন মাঠের মধ্যে হইছে? বলে হুজুর 100-র উপরে হয়ে গেছে। কয় তোমার বকরি 100-র উপরে হয়েছে, তোমার মালিক কি জানে? কয় না, মালিক জানে না। 50টা বকরি। কোনো অসুবিধা হয়েছে নাকি? না কিছু করা লাগবে? আপনারা কি আর ঘন্টাখানি সময় দিতে পারবে? আচ্ছা, আমাকে একটা ওয়াদা দিতে হবে, আমার সাথে আখিরে মোনাজাত করিয়া যাওয়ার কি মন মানুষতা আপনাদের আছে? আমি কিন্তু একজন মোসাবির মানুষ, 100% মোসাবিরে দোয়া কবুল হয়। কারা কারা আখিরে মোনাজাত করিয়া আমার সাথে যাইতে পারবেন? একটু ওয়াদা দেন তো দেখি। না রে তাকবীর। দেখেন তো হাত তুললো না কেটা, টাকা দেখেন। দেখেন হাত তোলেন না কেটা, সেই আলেমদের বিশ্বাস করে না। হাত টান টান করেন। আল্লাহ যে হাত তুললো না, তুই ওর হাতে পেয়ারাল কে টান টান করেন হাত। রাজি রাজি হাত নামান। বাবা, অল্পের থেকে ফসকে, যদি ফসকে যাইতো আর ফিরতো না। আচ্ছা, আসলে কি আমি আপনাদের কষ্ট দেওয়ার জন্য আসছি? খুব কি খারাপ লাগতেছে নাকি? সবসময় ভালোই লাগবে, আল্লাহর কথা নবীর কথা ভালোই লাগবে। সুবহানাল্লাহ। একটা কাজ করে, এখান থেকে একটা বকরি তুমি বিক্রি করো, যেহেতু তোমার মালিক জানে না। এবার যুবক বলে মালিককে, যুবক বলে ও বিদেশি মেহমান, তুমি যে এই ধরনের কথা বলবে আমি জানি না, তবে আমি জানি না তুমি এই ধরনের কথা বলবে, তবে শোনো, আমার মালিকের বিনে অনুমতিতে যদি আমি এই বকরিটা বেচি, তাহলে দুনিয়ার মানুষ কেউ যদি না দেখে, আমার আল্লাহ সবকিছু দেখবে। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, বান্দারে তুমি যে তোমার মালিকের বকরি বিক্রি করেছো, কিয়ামতের ময়দানে আমি কি জবাব আমার আল্লাহর কাছে দিব? এবার ওই যুবকটা বলে, ও বিদেশি মেহমান, এই যে আমার হাতে এটা কি? কয় লাঠি। কয় লাঠি যদি বাড়ি না খাইতে যাও, তাড়াতাড়ি যে রাস্তা মাপো। সুবহানাল্লাহ। একটু জোরে বলো। হযরত ওমর বললেন, রাখাল আমি তো রাস্তা মাপবো, তবে তুমি এই যে বকরি দাগ দিলে, এই যে বকরি তারা নিয়ে গেলাম, বকরিটা দাগ অতিক্রম করে না কেন? বলে আমি আসরের নামাজ পড়বার জন্য, আসরের যখন আযান দিছে, আসরের নামাজ পড়বার জন্য আমি ওই পাহাড়ের পদদেশে যাই, আর বকরিকে বলি, বকরি রে, আমি আল্লাহর হুকুম মানার জন্য, আল্লাহকে সিজদা দেওয়ার জন্য আমি পাহাড়ের পদদেশে যাচ্ছি। এই যে দাগ দিলাম, আতালে দিলাম, এই আতালটা অতিক্রম করো না। মানুষের খেতে যাইয়া গমের খেতের আগা ডোগা খায় না। ও বিদেশে মেহমান, আমি যতক্ষণ পর্যন্ত খান থেকে না আসবো, এই বকরি এই আতালটা কোনোদিন অতিক্রম করে না। চিল্লাকান আল্লাহু আকবার।
হযরত ওমর বাজান ওই রাখালের কাছ থেকে বাজান বিদায় নিয়ে যাচ্ছে। যাইতে যাইতে লক্ষ্য করে দেখে একটা ঘরের পিছনে মা মিয়াটাকে বলতেছে, মারে আজকে তো গরু দোয়াইছো, কয় লিটার দুধ হয়েছে? মিয়াটা বলে, আম্মা প্রত্যেকদিন গাভী দোয়ার দুধ হয় 5 লিটার, আজকে হচ্ছে 4 লিটার। এবার মা এই 4 লিটার দুধ দিয়ে আমরা বিক্রি করিয়ে গরুকেই খাওয়াবো না, আমরাই খাওয়াবো, 1 লিটার কি কম হয়েছে? হযরত ওমর ওখান দিয়ে যাচ্ছে, ওমর এই কথাটা শুনছে। এবার মা বলে, বিটি রে তুমি 1 লিটার পানি মিশাও। কি মিশাও? এই কথা যখন বলছে হযরত ওমর শুনছে, বেরেক করে ওমর বাজান দাঁড়িয়ে গেছে। এবার মেয়েটা দেখে বলে, ও গো মা, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর বলেছে দুধে পানি মিশানো যাবে না, পানি মিশানো যাবে না। মা, দুধে যদি পানি মিশে হযরত ওমর নিষেধ করে দিয়েছে। মা বলে, মারে এই যে ওমর নাই, ওমরের পুলিশও নাই, পানি মিশে কথাটা ওমর শুনছে কি শোনে নাই? হযরত ওমর শুনে ওমর বাড়িতে গেলেন। বাড়িতে যাইয়া পুলিশ বাহিনীকে বলল, তাড়াতাড়ি যাও, ওই গ্রামের মধ্যে অমুক গ্রামে একটা মা আর বিটি আছে, ধরে নিয়ে আসো। আর হযরত আলীকে বলল, আলী রে অমুক মাঠের মধ্যে একটা রাখাল আছে, ওই রাখালটাকে ধরে আমার কাছে নিয়ে আসো। এবার হযরত আলী মাঠের মধ্যে যায়, দেখে রাখাল বাদন বকরি চড়াচ্ছে। এবার হযরত আলী যায় রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ভাই রাখাল, তুমি কি আমাকে চেনো? কয় না, আমি তোমাকে চিনি না। বলে, আমি হাসান হোসেনের আব্বা, আমার নাম হলো হযরত আলী। সুবহানাল্লাহ। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর তোমাকে ডাকছে। কি হয়েছে? মহিলারা গেলে আমি কি করবো? এখন দোয়া করবো? না না, মা বোনেরা এখনই যাবে, মা বোনদের ওয়াজ জড়িত নাই। সব মহিলা কি যেতেছে? 2-1 জন। আচ্ছা, ওই 2-1 জন মহিলা যদি তার ওজোর ছাড়ার জন্য যদি যাইতে যা পারে, কোন তো 2-1 জন তার ওজোর হইতেই পারে। মারহাবা কর। খুব খারাপ লাগতেছে নাকি? নারে তাকবীর। আল কোরআনের আলো। নারে তাকবীর। এবার হযরত ওমর হযরত আলী রাখালের কাছে এসে বলে, রাখাল অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর তোমাকে ডাকছে। রাখাল বকরি থুইয়া বাদন দৌড় দিছে। সুবহানাল্লাহ। যায় দেখে বাদন রাজ সিংহাসনে যেই লোকটা বসে আছে। এবার হযরত আলীকে ডেকে বলে, ভাই ওই লোকটাকে? বলে, ওই লোকটা হলো অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। যুবক পেশাব করে ভালাইছে। আল্লাহ, যেই যুবক অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, ওই ওমরকে গতকাল আমি দুধ দেই নাই, মারার জন্য প্রস্তুতি নিছিলাম। এবার যুবকটা যাইয়া হাত জোড়াত করে বলে, হুজুর আমি আপনাকে চিনি না, আপনাকে আমি জানি নাই। হুজুর আপনাকে চিনি না, যদি আমি আপনার পরিচয় জানতাম আর যদি চিনতাম, জীবনে লাঠি দিয়ে আমি আপনাকে মারতে যাইতাম না। হুজুর আমাকে মাফ করে দেন। ওমর বলে, যুবক আমি তোমাকে মাফ করে দিতে পারি, একটা শর্ত। বলো কি শর্ত? কয়, রাখালি চাকরি তোমার ছাইড়ে দিতে হবে। এবার রাখাল বলে, হুজুর আমার জীবনের বিনিময় হলে রাখালে চাকরি আমি ছাইড়িয়ে দিলাম, আর কি করতে হবে? কয়, তুমি রাখালে চাকরি ছাইড়িয়ে দাও, তোমাকে খাদ্য গোডাউনে জেনারেল ম্যানেজার বানিয়ে দিলে। কথা কি বুঝতেছেন? এবার রাখাল বলে, চোখের পানি ফেলে কান্দের বলে, আমিরুল মুমিনিন রাখালের পদে চাকরি ত্যাগ করিয়া আমাকে এখানে খাদ্য গোডাউনের জেনারেল ম্যানেজার বানাইলেন। হযরত ওমর বলল, রাখাল রে তুমি আমানতের খিয়ানত করো না। তোমার মতো লোক যদি খাদ্য গোডাউনের জেনারেল যদি ম্যানেজার হও, জনগণের মাল সব তোমার হাত দিয়ে সঠিকভাবে বন্টন হবে। অত ইজ্জত মানতাসা, অত জিল্লু মানতাসা। ইজ্জত দেনেওয়ালার মালিক আল্লাহ, সিনেলার মালিকে। আমার নবী গভীর রাত, গভীর রজনীতে বাদন কলমার দাবাত দিয়ে আসিয়া খাদিজাতুল কুবরার ঘরে দরজা নক করছে। খাদিজা একটা ডাক দিছে, অমনি দরজা খুলছে। সুবহানাল্লাহ।
আমার নবী ডাক দিলেন খাদিজা, একটা ডাক দিছে, অমনি দরজা খুলছে। নবী বলে খাদিজা তুমি কি ঘুমাও না? খাদিজা তুল কোবরা বলে নবী গো, যতদিন ধরে আপনার সাথে ঘর সংসার করতেছি আল্লাহর কসম করে বলতেছি গো ও নবীজি, আপনার আগে কোনোদিন বিছানায় পিঠ লাগাইয়া ঘুমাই না। যতক্ষণ পর্যন্ত আপনি বাড়িতে না আসেন আমি দরজার সাথে পিঠ লাগাই অপেক্ষা করি আর বলি কখন জানি আমার স্বামী আমাকে খাদিজা বলে ডাক দিবে। নবী গো, আপনার জবান থেকে খাদিজা ডাক শোনার জন্য দরজার সাথে পিঠ লাগাই অপেক্ষা করে ঘুমোই। সুবহানাল্লাহ। আর আমাদের খাদিজা ঘরে শুয়ে আছে, এই যে আপনারা চলে আসেন, ওরা টান টান হয়ে শুয়ে আছে, সব বলে এসে ফাঁকে গেছে না ভাবছি। আপনি যদি কুষ্টিয়া শহর থেকে, খোকসা শহর থেকে আসি, আমাদের খাদিজার ঘরে দরজার পাশে রাত 12টার পরে যদি নক করা যায়, খাদিজা, খবর নাই। ও খাদিজা, শব্দ নাই। ও খাদিজা, উত্তর নাই। মানে একই একই। তাহলে ও খাদিজা, ও খাদিজা। আমার নবী বলে খাদিজা আয় আমার বুকে। আমার নবী হাত টান করে দিছে। খাদিজা তুল কুবরা দৌড়া গিয়ে আমার নবীর বুকের সাথে মাথা ঠেকাইয়া বলে নবী গো, আপনার প্রেমে পড়িয়া আমার সোনা জমি তালা তল কত সম্পদ যা ছিল সব আপনার কদমে কোরবান করে দিল। দেখে নবীর মুআজিজা, ধন্য হলো বিবি খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ, মাল দৌলত যা ছিল নবী চরণে সুপিয়া দিল, বানাইল তাদের জীবনের আপন। আল্লাহ নবী গুণের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। যখন মারহাবা। আমার নবী অমনি কি করলেন, খাদিজার চুল ধরে এরকম করে চুমো দিলেন। আমার নবী চুমো যখন দিলেন, মা খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার চুলে চুমন দিলেন। নবী বলে খাদিজা, আমি তোমার চুলে চুমন দিয়া পৃথিবীর নারীদের ইজ্জত আর মর্যাদা বাড়িয়ে দিয়ে গেলাম। আল্লাহ নবী নিজের বিবির চুল ধরে চুমো দিছে। এটা হলো নবীর আদর্শ ভিত্তিক সুন্নাত। সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা বড় চুল ধরে চুমো দিছি কদিন, একটু হাত তুলে দেখান তো দেখি। একটা লোকও নাই। হ্যাঁ, আহা হা হা, নিজের বড় চুল ধরে চুমো দেন নাই মানুষ। হ্যাঁ, মা বোনেরা শুনে বলতেছে আরে এত সুন্দর সোনার মৌলবী কোনে আসিল, সব বনেছের চুল ধরেছে চুমো দাও তো দূরের কথা, হুজুর চুলের মুষ্টি বাড়িয়ে ধরিয়া শীত করে বাড়িয়ে ভালোই বকছে। ও বাবা, আপনারা বউ মারেন? হ্যাঁ, খবরদার বউ মারবেন না, বউ মারা হারাম। কেন বউ মারবেন? মা বোনেরা বলতেছে এত সুন্দর সোনার মৌলবী কোনে আসিল, এই হুজুরের দরকার। দেখেন তখন একটা মহিলা গেছে না, এখন যাবেন না, বুড়ি আইছে, মারব একটু জোর কর। না না, বউ কেন মারবেন? বউ মারা হারাম। যারা বউ মারবে তাদের হাতের মোনাজাত দান খয়রাত আল্লাহর দরবারে কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। কে বড় বড় চোখ করছে কে? মামুনের বলতেছে এই হুজুরই দরকার। আমি এই ওয়াজ করছি, এক মহিলা চিঠি লিখছে, হুজুর আপনি বললেন বউ মারা হারাম, আমার স্বামী তো এক ওয়াজ শোনার আগে কাম সারছি, তাহলে আমার কি অবস্থা? আমি বললাম মা, স্বামী যদি তোমাকে রাগের সময় মারিয়া থাকে মা, ওই জায়গাটা চিহ্ন করে রাখো, স্বামীর হাতের ছোঁয়া তোমার শরীরে যেই জায়গা লাগছে দোজখের আগুনে কোনোদিন ওই জায়গা পুড়বে না। মা বোনেরা বলতেছে না, আমারে বাড়ি করছি। যে বাড়ির যাবেন আখিরে মোনাজাত করিয়া আপনার বিবি একটা লাঠি নিয়ে এসে বলবে যে মাথার থেকে পা পর্যন্ত পেটো, কারণ তোমার হাতের এত রহমত, যেখানে পিঠটা দোজখের আগুন হারাম। আল্লাহ নবী বলছে মা, স্বামী যদি তোমার মারে মা, মারিয়াই যদি থাকে মা স্বামী মারছে, এই কথাটা মানুষের কাছে প্রকাশ করো না। গ্রামের মানুষ জানে শোনে না, তোমার শ্বশুর শাশুড়ি যেন শোনে না, তোমার ছেলে মেয়ে জানে শোনে না, তোমার স্বামী মারছে, এই স্বামী মারছে, এইটা যদি গোপন রাখতে পারো মা, আল্লাহর নবী বলেছে কিয়ামতের ময়দানে তোমাদের কিছু কিছু গুণ আল্লাহ গোপন করে রাখবে। আল্লাহু আকবার। আর এখন যদি রাগ করে স্বামী বিবিকে একটা যদি থাপ্পড় দেয়, চেঁচা 7 বাড়ি মাথায় তোলে, রাস্তার পাশে বসে কান্দে আর কয় সব্য নাইসা চুল দইরে বিটল রে। কবিতা বাদ দাও, ও কবিতা আমরা জানি ঘটনা বাঘাবাড়ি, ঘটনা বাঘাবাড়ি পরে ফেরি কন্ট্রাক্টরে পর বগুড়া হচ্ছে আইসে গাড়ি নেমে যান সবাই, কেউ নামতে চায় না। এটা একটা কবিতা হতে পারে, তোমাদের কান্না একটা কবিতা হতে পারে। জামাই আর কোনোদিন আম্মা
বলবে না রে, তো জামাই আম্মা বলবে না তো তোর কি? গুনার জাল কাটিয়ে লোহার জালে সবর নিয়ান পড়িল না দেখি আরে ওই রকম কবিতা আমরাও জানি। তোমাদের কান্নার কবিতা, এই কবিতার মধ্যে আর কোনো বেশ কম নাই। সরকান ঠিক কিনে আজকে ছেলেদের নামাজের তাগিদ দিতে হবে। সুবহানাল্লাহ। যুবকরা তোমরা নামাজ পড়বে। আজকে যুবকরা এই যে আপনাদের এই গ্রামের যদি 200টা যদি আপনার এই খোকসা থানা না, খোকসা থানার মধ্যে যদি আপনার খোকসা থানার মধ্যে যদি 5000 যুবক যুবতী থাকে, তাদের কাছে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে, রাত 12টার পরে মেসেঞ্জারের মধ্যে ঢোকেন, ফেসবুকের মধ্যে ঢুকে দেখেন, এই থানার মধ্যে যদি 5000 যুবক যুবতী থাকে, তার 4500 যুবক যুবতী রাত 12টার পরে লাইনে আছে। মানে ওরা কি করতেছে? তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করতেছে। হ্যাঁ, আর তুমি বাবা কি করতেছ? এই যে রাস্তা দিয়ে হাইটে গেলে এক একটা ছেলে নীরবে বসে এরকম করে দেখে, কি দেখতেছে? ওটা ধ্যানে বসে না, না ধ্যানে রয়েছে যে বাপ দাদা 14 গোষ্ঠী মারা গেছে, গজবের ফেরেশতা কি রকম করে গুতনি দিতেছে সেটি দেখতেছে। না, গজবে তোমাদের গুতনি খাওয়ার লেগে চেষ্টা করতেছে। তোমার ছেলে হলো 4টা, আর 4টা ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে তুমি ঠিক মতো মসজিদের আগের কাতারে যায়, আপনার 4টা ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে মসজিদের আগের কাতারে যায় ভেবাইতেছে তোর ছেলে মোবাইলের মধ্যে কি করতেছে, তারপরে বেবানে বন্ধ দে। বেবা দিয়ে আমার কোনো আপত্তি নাই, কিন্তু তোর ছেলের ইমু বন্ধ কর। কথা বল করে বেবা। ছেলেকে পাপ করার জন্য উৎসর্গ করিয়া ও মসজিদে ফেক ফেক করে বেবা দিয়েছে। ইস্তেরি করিয়ে থুয়ে যাবো আজকে। না না, তোমার ছেলের বয়স 15 বছর হয়েছে, বিয়ের উপযুক্ত হয়েছে, ছেলেকে বিয়ে করা দাও। কেন ছেলেকে বিয়ে করা দাও না? ছেলের বারে 20 বছর 25 বছর এই যুবকের বিয়ের বয়স ছেড়ে যাচ্ছে, তারপরে তুমি বাবা তুমি মা কেন ছেলেকে বিয়ে করাও না? কাজে ছেলে নিজ পায় দাঁড়ায়, তোমার পায় দাঁড়াচ্ছে। হ্যাঁ, কাজে না, ও কামাই কাজে জানে না, ও তোমাকে রেজেকের গোটা ম্যানেজার বানানো হয়েছে। তোমার ছেলেকে দুনিয়ায় পাঠানোর 50,000 বছর আগে আল্লাহ রিজিক দিছে, তারপরে তোমার ছেলেকে পাঠাইছি। তোমার ছেলে এই মোবাইলের মধ্যে প্রেম ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। এই ছেলে মোবাইলের মধ্যে যত অন্যায় করবে সিনা করবে, এই পাপ 6 ভাগে ভাগ করা হবে। 1 ভাগ পাবে হলো মিয়ার মা মিয়ার বাবা, আর 1 ভাগ ছেলের মা ছেলের বাবা, আর 1 ভাগ পাবে ছেলে আর মিয়া। বিশ্ব যদি না হয় মরিয়ে দেখেন। ছেলের বয়স হয়ে গেছে বিয়ার, আর আপনি বিয়ে করেন না, তার নিজ পায়ে দাঁড়াক, আপনার পায়ে দাঁড়াইছে ও। হ্যাঁ, প্রেমের হার বাড়িয়ে গেছে দেশে। আজকের এই মাহফিল আল্লাহর দরবারে কবুল হোক, এটা কি চান? কারা কারা চান তাকবীর দিবে? হাত তুলে দেখান। নারে তাকবীর। হাত টান টান করেন, টান টান করেন, চক্ষু দুটো বন্ধ করেন, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই বলে 2 হাত 2 পকেটের মধ্যে দেন। যার কাছে 1000 আছে 500 দিবেন, 500 আছে 200 দিবেন, 200 আছে 100 দিবেন, 100 আছে 50 দিবেন। 5টা মিনিট সময় দিলেন, ভিতরে যাও বাবা, যাও যাও, রোমালিয়া যাও, মা বোনদের কাছে যাও, যাও, তারপরে ওয়াজ আগে করে নিন। লা ইলাহা ইল্লাল্লাহ দেন, যে যা পারেন দেন। এরপরে 5টা মিনিট আমি আপনাদের কাছে আবদার করবো, এরপরে ওয়াজ করবো। আপনারা শোনার জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, আর একজনের কাছে আমি 10,000 টাকা চাই। প্রত্যেক বছর এই যুবকেরা তাফসীর মাহফিল করে, আগামী বছর মাহফিল হোক। একজন বলেন হুজুর 10,000 টাকা দেবো, একজন বলে হুজুর 5,000 টাকা দেবো। 1000 করে 10 জন ব্যক্তির কাছে আমি 10,000 টাকা চাই। এই যুবকেরা হাজার টাকা ব্যয় করছে। আগামী বছর আমার চাইতে বড় আলেম নিয়ে এসে এখানে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। 1000, 2000, 5000 টাকা দেওয়ার মতো কোনো ব্যক্তি আছেন? একটু তাড়াতাড়ি আসেন, এটি জিকির করুন। লা ইলাহা লা ইলাহা। মা বোনদের কাছে যান। লা ইলাহা। মা বোনদের কাছে যায় নাই? আর কেউ যদি বাকি দিতে পারেন, যারা বাকি দিবেন তাড়াতাড়ি লেখা দেন, তাড়াতাড়ি বাকি লেখা দেন। লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা
গানে বোমার গুন গনে ওই নামেরই সুর শোনা যায় হইলাম পাগল পারা লা ইলাহা